এক ভাই প্রশ্ন করেছেন যে অজুর পরে যদি কারো হাঁটুর উপর কাপড় উঠে যায় অর্থাৎ হাঁটু খুলে যায় তাহলে তার অজু থাকবে কিনা। তো ভাইয়ের জন্য এই উত্তরটা, এবং যারা আসলে আমাদের সমাজে আরো যাদের এই জাতীয় প্রশ্ন আছে মনের ভিতরে, তাদের জন্য সহায়ক হবে। এই কারণে আমরা সকলেই আন্তরিকভাবে মনোযোগ সহকারে শুনি এবং বোঝার চেষ্টা করি যে আসলে আমরা ছোটবেলা থেকে জানি যে অজু ভাঙার যে সমস্ত কারণগুলো আছে তার ভিতরে কোথাও আপনি এই কথা পাবেন না যে সতর খুললে অজু ভেঙে যায়। বরং অজু ভাঙার কারণ যেগুলো আছে, পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, মুখভরে বমি হওয়া, শরীরের কোনো ক্ষতস্থান হতে রক্ত, পুজ, পানি বা এ জাতীয় কোনো কিছু বেরিয়ে গড়িয়ে পড়া, থুতুর সঙ্গে রক্ত বের হওয়া এবং সেই রক্তের পরিমাণটা থুতুর চেয়েও আরও বেশি হওয়া। অনুরূপভাবে কেউ যদি পাগল, মাতাল অথবা অচেতন হয়ে পড়ে, কিংবা মনে করে কেউ চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যায়, কিংবা রুকু সিজদা বিশিষ্ট নামাজের ভিতর অট্র হাসি দেয়, তাহলে এমন ব্যক্তির অজু ভেঙে যায়। এর ভিতর কোথাও আপনি এই মাসালা পাননি বা এটা অজু ভঙ্গের কারণ হিসেবে কোথাও উল্লেখ করা হয়নি যে যদি নাকি কোনো ব্যক্তি অজুর পরে হাঁটুর উপর কাপড় উঠে যায় বা হাঁটু প্রকাশ পেয়ে যায় মানুষের সামনে, তাহলে তার অজু ভেঙে যাবে। এই কথা কোথাও নেই। এভাবে হাঁটু মানুষের সামনে প্রকাশ করা, বেগানা পুরুষ অর্থাৎ এমন কোনো নারী পুরুষের সামনে প্রকাশ করা যার জন্য তার হাঁটু দেখা জায়েজ নেই, যেমন স্ত্রী ব্যতীত অন্য কারোর সামনে প্রকাশ করা ইচ্ছাকৃতভাবে বিনা প্রয়োজনে, তাহলে এটা গুনাহের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে উল্লেখ করেছেন, গত্তি ফাখিদাক আমা তা'লামু আন্নাল ফাখিদা আওরা, যে রান ঢেকে রাখো। কেন? কারণ এটা সতরের অন্তর্ভুক্ত, পুরুষের জন্য সতরের অন্তর্ভুক্ত। সুতরাং এই রান মানুষের সামনে খোলা এটা জায়েজ নাই। কিন্তু এর অর্থ এটা না যে আমি যদি নাকি এই অবস্থায় অজু করি আর অজুর পরে যদি আমার হাঁটু খুলে যায় বা আমি ইচ্ছা করে খুলি তাহলে আমার অজু ভেঙে যাবে, বিষয়টা এমন নয়। অজু ভঙ্গের কারণের ভিতর কোথাও এটা নাই। সুতরাং আমাদের সমাজে যেটা প্রচলন আছে, যে ছোটকাল থেকে আমরাও জানতাম যে যদি নাকি অজুর পরে হাঁটু খোলে বা হাঁটু মানুষের সামনে প্রকাশ পায় তাহলে অজু ভেঙে যায়, এই ধারণাটা ভুল। এটা একটা কি বলা হয় যে সামাজিকভাবে যে সমস্ত প্রথাগুলো আছে, ভুল প্রচলন, এই ভুল প্রচলন বা ভুল প্রথা। সুতরাং এই ধারণার ভিত্তিতে কেউ এমন ফতুয়া না দেয় যে অজুর পরে হাঁটু খুলে গেলে তার অজু ভেঙে যাবে। বরং হাঁটু আপনি সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় যদি অজু করেন তাহলেও আপনার অজু হবে। কিন্তু হ্যাঁ, মানুষের সামনে আপনি এই অবস্থায় মানুষের সামনে যেতে পারবেন না, এটা নিষেধ। কিন্তু আপনার অজু হবে, অজু থাকবে, এবং এই অজু দ্বারা আপনি পরবর্তীতে নামাজও পড়তে পারবেন। সুতরাং এই চিন্তা ফিকির যেন কারো মাথায় না আসে যে অজুর পরে যদি নাকি হাঁটু খুলে যায় তাহলে অজু ভেঙে যাবে। এটা একটা ভুল ধারণা আমাদের সমাজের ভিতর প্রচলিত আছে। সুতরাং আমরা এই জাতীয় ভুল ধারণাগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।